বন্যেরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃ করে। একটি শিশু যেমন তার মায়ের কোলে সব থেকে বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক তেমনি বনের পশুরাও জঙ্গলে নিরাপদে থাকতে চায়। কিন্তু কালের বিবর্তনে এবং সভ্যতার বিকাশের ফলে একদিকে যেমন লাগাতার চলছে বননিধন, অপরদিকে সভ্যতার বিকাশ, যার ফলে বন্যপ্রাণীরা আজ চরম সংকটে। শুধু মানুষ বা বন্যপ্রাণী নয়, প্রতিটি জীব বা তার বস্তু নিজস্ব পরিবেশ এবং নির্দিষ্ট স্থানে শোভনীয় এবং সুন্দর থাকে। নির্দিষ্ট পরিবেশ থেকে বিচ্যুত হলে সেটি যেমন বেমানান এবং বিপদসংকুলও বটে। কালের বিবর্তনে বন্যপ্রাণ আজ বিপন্ন, যার ফলে প্রায়ই শোনা যায় গ্রামাঞ্চলে হাতি ঢুকে পড়েছে এবং কৃষি জমি, ঘর বাড়ি, এমনকি মানুষেরও আহত এবং নিহতর ঘটনা নিত্যদিন লেগেই রয়েছে। কিন্তু তারা কি করবে বলুন তো? তারা তো তাদের নির্দিষ্ট পথেই চলাফেরা করে। এবার সেখানে যদি আমরা বসতবাড়ি, চাষাবাদ করে থাকি, সেক্ষেত্রে যাতায়াতের পথে তাদের বাধা সৃষ্টি হওয়ায় এই ধরনের সংঘাতের ঘটনা ঘটে থাকে। আবার অনেক সময় দেখা যায় জঙ্গল সংলগ্ন গ্রামগঞ্জের মানুষ জ্বালানি সংগ্রহ করতে গভীর জঙ্গলে ঢুকে পড়েন। সেখানে বন দপ্তরে নিষেধাজ্ঞা জারি করা থাকলেও পেটের দায়ে তারা গভীর জঙ্গলে গিয়ে প্রায় বন্যজন্তুদের আক্রমণে আহত এবং নিহত হন। লোকালয়ে হাতির আক্রমণ বা চিতাবাঘের আক্রমণ নিত্যদিনের ঘটনা। শুধু তাই নয়, বিগত দিনে শহর মালবাজারে এবং ভাল্লুকের আগমন ঘটেছিল, যা অবিশ্বাস্য হলেও সত্যি। অনেক ক্ষেত্রে দেখা যায় বন্যপ্রাণীদের খাদ্যের অভাব জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে বেরিয়ে আসে। চিতাবাঘ তাদের স্বভাববশত বাচ্চা প্রসবের সময় চা বাগানের গভীর নালাগুলোতে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এতে যেমন অন্য জীবজন্তুর হাত থেকে নিজের সন্তানদের রক্ষা করতে পারে, তেমনি সহজে খাবার সংগ্রহ করতে পারে। ফলে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানগুলোতে প্রায় দিনই চিতাবাঘের আক্রমণের ঘটনা এবং গবাদি পশু খেয়ে ফেলার ঘটনা লেগেই রয়েছে। ডুয়ার্সের বেশ কয়েকটি জঙ্গলের বুক চিরে বয়ে গেছে জাতীয় সড়ক, সেখানে প্রায় বাইসন, হাতি, চিতাবাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীরা রাস্তা পারাপার করার সময় নানান রকম দুর্ঘটনা ঘটে। আবার শুকনা মৌসুমে অনেক সময় দেখা যায় জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া রাস্তা থেকে অসাবধানতাবশত, অজ্ঞানতার ফলে অনেকেই ধূমপান করে জ্বলন্ত বিড়ি, সিগারেট জঙ্গলে ফেলে দিচ্ছে, যার ফলে সৃষ্টি হয় দাবানলের। এতে একদিকে যেমন জঙ্গলের ছোট ছোট চারা গাছ নষ্ট হয়ে যায়, তেমনি সরীসৃপ প্রাণী তাদের ডিম নষ্ট হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম, বনবস্তি এলাকা এবং নানা জায়গায় ক্যাম্প করে মানুষ ও বন্যপ্রাণ সংঘাত এড়ানোর প্রচার চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি পরিবেশ নিয়ে সচেতনতামূলক শিবির চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই সভ্য মানুষেরা আর কবে সচেতন হব? আমরা প্রত্যেকেই উপলব্ধি করছি বিশ্ব উষ্ণায়ন যেভাবে দিনের পর দিন প্রকৃতির বিপক্ষে গিয়ে সভ্যতার বিকাশ চলছে, তাতে এখনই আমরা অনেক কিছুই উপলব্ধি করছি। আগামী প্রজন্ম এরপর কোন পৃথিবীতে বাস করবে, সেটাই এখন বড় প্রশ্ন। 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ, এই সময়টিতে পরিবেশ নিয়ে নানান রকম কর্মকাণ্ড চলবে। নানান জায়গায় নানান সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। কিন্তু সেই বৃক্ষের পরিচর্যা কজন করবে? তাদেরকে নির্দিষ্ট কিছু সময় পর্যবেক্ষণে রেখে বড় করে তোলার দায়িত্ব তাদের নেওয়া দরকার। আধুনিক সভ্যতার ধ্বংসাত্মক প্রভাব এবং প্রকৃতির প্রতি মানুষের উদাসীনতার বিরুদ্ধে তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লাও এ নগর, লও এ যত লৌহ, লোষ্ঠ কাষ্ঠ প্রস্তর। অরণ্য সপ্তাহ উপলক্ষে নিউজ বেঙ্গলের একটি বিশেষ প্রতিবেদন।